তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। প্রথম তো নদীর মধ্যে কোনো ঢেউই ছিল না, কিন্তু যেই না হযরত ইউনুস আলাইহিসসালাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন, অমনি নদীতে প্রবল ঢেউ শুরু হল। হঠাৎ করে এরকম বিপদে হযরত ইউনুস আলাইহিসসালাম কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেলেন। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন, তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাট থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল। তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন, তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার বড় ছেলেটিকে আক্রমণ করল এবং তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। চোখের সামনে একের পর এক এসব ঘটনা ঘটতে দেখার পরে তিনি হতভম্ব হয়ে গেলেন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম এভাবেই স্ত্রীপুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন দূরে ওই নদীর ধারে একটি বিরাট জাহাজ নোঙর করা আছে। বহু যাত্রী পূর্বেই সেই জাহাজে আরোহণ করেছে, তিনিও তাতে আরোহণ করলেন। কিছুক্ষণ পরেই জাহাজটি নোঙর তুলে গন্তব্যের পানে যাত্রা শুরু করল। অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হল। সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যেই না তা সমুদ্রের মাঝ বরাবর উপনীত হল, তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকল। জাহাজের ক্যাপ্টেন ও নাবিকেরা অনেক চেষ্টা করল, কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হল না। তারা দেখল জাহাজের সবকিছুই ঠিকঠাক রয়েছে, তারপরেও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না। অতঃপর জাহাজের ক্যাপ্টেন, নাবিক এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগল যে এরূপ হওয়ার কারণ কি। ওই জাহাজে একজন ধর্মপ্রাণ ও বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না। সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না। তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছ? কিন্তু সকল যাত্রীরা এ কথা অস্বীকার করল। তখন হযরত ইউনুস আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি। আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের কাছে গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি। আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ আবার আগের মতো চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিসসালাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগল। কিন্তু হযরত ইউনুস আলাইহিসসালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলেন, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করল, কিন্তু যতবারই তারা লটারি করল, প্রত্যেকবারই হযরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। তখন তাদের কাছে হযরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতঃপর তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল। সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, এরপর একটি বিরাট তিমি মাছ এসে তাকে গিলে ফেলল। দুর্যোগের উপর যেন মহাদুর্যোগ, বিপদের উপর মহাবিপদ। হযরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথম তিনি নিজের স্ত্রীপুত্রকে হারিয়েছেন, এরপর তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে এসেছেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতীত স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালামুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল এই যে ইউনুস আলাইহিসসালামের এই ঘটনাটি যেন অন্যান্য নবী রাসূল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার পরিবর্তে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন।
এ কারণে তিনি তিমি মাছটিকে হুকুম দিলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে। সাবধান, তার যেন কোনো প্রকার কষ্ট ও অসুবিধা না হয়, সেদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করে বলতে লাগলেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না। তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো। তিনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। এভাবেই একাধারে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কাটালেন এবং তিনি মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে। 40 দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম সর্বমোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও কৃপা হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য উদ্ভাসিত হল। তিনি তার প্রিয় বান্দার এইরকম অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না। তখন তিনি ওহীর মাধ্যমে তাকে জানালেন, হে ইউনুস, তুমি যে দোয়াটি পাঠ করেছিলে, এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে, কোনোদিন মুক্তি পেতে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, অতঃপর আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদমুক্ত করে থাকি। 40 দিন যাবত হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোনো রকমের খাবার বা পানীয় গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ছিল